2024 সালের জুন মাসে মহাকাশ পাড়ি দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর। 8 দিন পরেই তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল, কিন্তু যে জানে চেপে তারা মহাকাশ পাড়ি দিয়েছিলেন, হঠাৎ তার যান্ত্রিক ত্রুটির কারণে সেই 8 দিন শেষ হয়নি 9 মাসেও। অবশেষে সুনিতাদের প্রত্যাবর্তন শীঘ্রই দেখতে যাচ্ছে বিশ্ব। সুনিতাদের ফেরাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ইলন মাস্কের মহাকাশযান। স্পেস এক্সের যে মহাকাশযান রওনা দিয়েছিল, রবিবার সকালে তা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে। ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান ক্রিউ 10 ফ্যালকন 9 রকেটে ওই মহাকাশযানটিকে পাঠানো হয়েছে। এর আগে বাংলাদেশ সময় শনিবার সকালে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রকেট উৎক্ষেপণ করা হয়। রবিবার সকাল 10:05 রকেটটি মহাকাশ স্টেশনে নামে। গোটা প্রক্রিয়া নিরাপদে হয়েছে বলেই খবর দিয়েছে নাসা। স্পেস এক্সের ক্রিউ 10 এ চেপে মহাকাশে গিয়েছেন আরও 4 নভোচর। তারা হলেন নাসার অ্যান ম্যাকলেন, নিকোল আয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। তবে পৌঁছানোর সাথে সাথেই মহাকাশযানের দরজা খোলা যায় না। নাসা সূত্র বলছে, আগে নিরাপত্তা এবং বহিরাগত চাপ সংক্রান্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তার জন্য ঘণ্টাখানেক সময় লাগে। সে হিসেবে বাংলাদেশ সময় বেলা 11:05 ক্রিউ 10 এর দরজাটি খোলার কথা। তারপরেই মহাকাশযান থেকে বেরিয়ে আসবেন সেই 4 নভোচর। আর এরপরই মহাকাশযানে সুনিতা এবং বুচের ওঠার কথা। সুনিতা ও বুচ ছাড়াও তাদের সঙ্গে পৃথিবীতে ফিরবেন নাসার নিক হগ এবং রাশিয়ার নভোচর আলেকজান্ডার গোরবুনভ। কিছুদিন আগে চীনের মহাকাশযানে চড়ে তারা মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। সব ঠিক থাকলে আগামী বুধবার বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর 2টা নাগাদ সুনিতা সহ 4 জনকে নিয়ে আবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবে স্পেস এক্সের মহাকাশযান। আশা করা হচ্ছে আগামী সপ্তাহেই তারা নিরাপদে পৃথিবীতে ফিরে আসবেন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ।